আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকে আমাদের টপিক হিট এক্সচেঞ্জার। মেকানিক্যালে হিট এক্সচেঞ্জার অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এই হিট এক্সচেঞ্জার কি? হিট এক্সচেঞ্জারটা হচ্ছিল এমন একটা ডিভাইস বা এমন একটা জিনিস যেটা মূলত তাপমাত্রার পরিবর্তন ঘটায়। এবং এক জায়গা থেকে আরেকটা জায়গায় তাপে পরিবহন ঘটায়। যেমন কোনো একটা পাত্রে যদি গরম পানি বা গরম কোনো কিছু যদি রাখা হয়, সেই পাত্রটা যদি কোনো একটা ঠান্ডা পাত্রের উপর ঠান্ডা পানি বা ঠান্ডা ফ্লুইডের উপর যদি রাখা হয়, তখন সেটা ঠান্ডা পানিটা তাপ গ্রহণ করে নেবে। এই ঠান্ডা পানিটা যে তাপ গ্রহণ করে নিল, এখানে একটা হিট এক্সচেঞ্জ হইল। এই হিট এক্সচেঞ্জ হওয়াটাই মূলত হচ্ছিল হিট এক্সচেঞ্জার। হিট এক্সচেঞ্জার দুই ধরনের, একটা প্যারালাল হিট এক্সচেঞ্জার আর একটা কাউন্টার হিট এক্সচেঞ্জার। তো প্যারালাল হিট এক্সচেঞ্জার কাকে বলে? প্যারালাল হিট এক্সচেঞ্জার হচ্ছে হলো যে হিট এক্সচেঞ্জারের এক পাশ দিয়ে ঠান্ডা ফ্লুইড প্রবাহিত হয় এবং সেম দিক থেকেই আবার গরম ফ্লুইড প্রবাহিত হয়। এই গরম ফ্লুইড এবং ঠান্ডা ফ্লুইড প্রবাহিত হওয়ার কারণে দুইটা ফ্লুইডের মাধ্যমে একটাতে তাপের পরিবর্তন ঘটে। এই তাপের পরিবর্তন যে ঘটে, এইটা হচ্ছে হলো মূলত প্যারালাল হিট এক্সচেঞ্জার। যেমন এটা মূলত একটা হিট এক্সচেঞ্জার। ঠিক এই জায়গাটা দিয়ে ঠান্ডা পানি প্রবাহিত করা হচ্ছে এবং মাঝখানে আরেকটা পাইপ আছে, যে পাইপটা দিয়ে গরম ফ্লুইড প্রবাহিত করা হচ্ছে। এবং এটা যদি আউটপুট ধরা হয়, এটাও যদি আউটপুট ধরা হয়, তাহলে কি হবে? আমাদের এই পাশের যখন কোল্ড ফ্লুইডটা ভিতরে প্রবেশ করলো এবং এই পাশ থেকে যখন গরম ফ্লুইডটা প্রবেশ করলো, তখন এই কোল্ড ফ্লুইডটা গরম এই ফ্লুইড থেকে টেম্পারেচার গ্রহণ করবে এবং হট ফ্লুইডটা টেম্পারেচার হারাতে থাকবে। এক পর্যায়ে এসে এই পাশে এসে দেখা যাবে এই হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইডের যে টেম্পারেচার আছে দুইটা সেম হয়ে যাবে। এটা গ্রাফের মাধ্যমে কিভাবে করা হবে? মনে করি কোল্ড ফ্লুইড, এখানে আমরা 10 ডিগ্রির কোনো কিছু একটা ফ্লুইড দিয়ে দিলাম 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। আর এখানে হট ফ্লুইড একটা দিলাম কি, যেটা 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আছে। তো এইটা যখন প্রবাহিত হওয়ার পরে এই পাশ থেকে গেল, তো আমাদের হট ফ্লুইড যেটা আছে, হট ফ্লুইডটা তো টেম্পারেচার এখানে ধরি, যদি এটা ধরি 10, এভাবে চলতে চলতে এটা যদি আমরা 90 ধরি, তাহলে ধরলাম এখানে আমাদের 90 ডিগ্রি টেম্পারেচারে একটা আমাদের এখানে হট ফ্লুইড আচ্ছা, এই হট ফ্লুইডটা ধীরে ধীরে কি হবে? টেম্পারেচার হারাবে। যদি সেম দূরত্ব অবস্থান করে, তাহলে ধরো এখানে মাঝখানে আসলো, এটা এসে টেম্পারেচার আস্তে আস্তে হারাবে। কেন হারাবে? এই হট ফ্লুইডটা কোল্ড ফ্লুইডকে টেম্পারেচার দিবে। তো তখন কি হবে? এই হট ফ্লুইডের টেম্পারেচার ধীরে 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 কমতে থাকবে এবং এই পাশ থেকে যে কোল্ড ফ্লুইডটা যেটা আছে, এই কোল্ড ফ্লুইডটা কিন্তু টেম্পারেচার গ্রহণ করবে। তো এটা যদি 10 ডিগ্রি টেম্পারেচার হয়ে থাকে, কোল্ড ফ্লুইডটা করবে কি, টেম্পারেচার এরকম করে আস্তে আস্তে যেতে যেতে গ্রহণ করতে করতে টেম্পারেচার বাড়তে থাকবে। এই যে টেম্পারেচার বাড়তে 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 এই পর্যায়ে চলে আসবে, এটা মাঝখান। তাহলে কি হলো? হট টেম্পারেচার তাপমাত্রা হারাইতে হারাইতে যখন হট টেম্পারেচার তাপমাত্রা কমতে কমতে যখন এই পর্যায়ে চলে আসলো এবং কোল্ড টেম্পারেচারের তাপমাত্রা বৃদ্ধি পাইতে পাইতে এইখানে চলে আসলো। এটা মূলত কিন্তু টেম্পারেচার বৃদ্ধি, এবং এইদিকে যদি আসে তাহলে টেম্পারেচার কমলো, নেগেটিভ। এটা হচ্ছে হলো পজিটিভ। এটা যদি আরো এদিকে যাইতো, আস্তে আস্তে কিন্তু এক সময় গিয়ে দুইটা টেম্পারেচার একই হয়ে যেত। এটা আস্তে আস্তে কিন্তু দুইটা টেম্পারেচার সেম হয়ে যাবে। এটাই মূলত হচ্ছিল হিট এক্সচেঞ্জারের প্যারালাল হিট এক্সচেঞ্জার। প্যারালাল হিট এক্সচেঞ্জারের কিন্তু আরেকটা নাম সমান্তরাল হিট এক্সচেঞ্জার। কাউন্টার হিট এক্সচেঞ্জার, কাউন্টার হিট এক্সচেঞ্জার আর ক্রস হিট এক্সচেঞ্জার। কাউন্টার হিট এক্সচেঞ্জার এবং ক্রস হিট এক্সচেঞ্জার দুইটাই সেম। কাউন্টার হিট এক্সচেঞ্জারে হয় কি, যে এক পাশে কাউন্টার হিট এক্সচেঞ্জারে এক পাশে এই যে এক পাশ দিয়ে কোল্ড ফ্লুইড ইন করতেছে
এবং ঠিক তার বিপরীত পাশ দিয়ে হট ফ্লুইড ইন করতেছে, তাহলে হবে কি, এই যে হট ফ্লুইডটা করবে কি, এখান থেকে টেম্পারেচার এখানে কোল্ড ফ্লুইডের দিকে ছেড়ে দেবে, এবং হচ্ছে হলো এই কোল্ড ফ্লুইডটা গ্রহণ করবে, এদিকে এসে মূলত সেম ঘটনাটাই ঘটবে, যে হট ফ্লুইড টেম্পারেচার ছেড়ে দেবে এবং কোল্ড ফ্লুইড গ্রহণ করবে। কিন্তু এখানে হচ্ছিল যে গ্রাফ চিত্রটা তাহলে কীরকম হবে, তো গ্রাফ চিত্রটা আমরা এইখানে যদি আমরা ধরি 0 পয়েন্ট যদি ধরি, এইখানে আমরা হচ্ছিল আউটপুট পয়েন্ট ধরে নিলাম। তাহলে আমরা এখন গ্রাফটা আর্ট করি। এটা কি আমাদের হচ্ছিল টেম্পারেচার, এটা কি 0 পয়েন্ট, এটা হচ্ছে হলো ধরলাম এ পয়েন্ট বা বি পয়েন্ট, এইখানে আমাদের এটাও একটা টেম্পারেচারের একটা নমুনা লাইন টেনে নিলাম। তো এখন দেখেন আমরা এই পাশটা যদি ধরি, এই পাশের কোল্ড টেম্পারেচার যেটা আছে, এখন তো এই পাশে কোল্ড টেম্পারেচারটা ঢোকার সঙ্গে সঙ্গেই এখানে যে কোল্ড টেম্পারেচারটা যেখানে ঢুকলো, এখানে যে কোল্ড টেম্পারেচারটা ঢুকলো, কোল্ড তাপমাত্রাটা বর্তমানে কীরকম আছে, এই টেম্পারেচারটা ধরলাম বর্তমানে হচ্ছে হলো কোল্ড টেম্পারেচার, এটা আমাদের হচ্ছে হলো 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে, এবং হটটা কত আছে, হটটা এখানে 90। তো দেখেন এই পাশ থেকে যখন কোল্ড টেম্পারেচার 10 ডিগ্রি ধরলাম আমরা, এখানে কোল্ড 10 ডিগ্রি, কোল্ড 10 ডিগ্রি, এইখান থেকে আউটপুটে যেতে যেতে সে করবে কি, এই পাশে আস্তে আস্তে তার টেম্পারেচার বৃদ্ধি পাবে। এটা যদি আমরা টি ইন ধরি, কোল্ডের টি ইন, আর এটা হচ্ছে হলো টি আউট। এবং এখন দেখি আমরা এই পাশে হট ফ্লুইডটা ইন করতেছে কোন পাশ থেকে, এই পাশে, তো এখানে ধরলাম আমরা এটা কত 90 ডিগ্রি, তো এইখানে 90 ডিগ্রি, এই পাশেরটা কিন্তু এই যে যদি এই পাশে ধরা যায়, আমাদের এবার হট ফ্লুইডটা ইন করতেছে কোন পাশে, এই পাশ থেকে, তো এই পাশে যদি এটা 90 ডিগ্রি যদি থাকে, এটা তখন টেম্পারেচার কী হবে, হারাবে, কারণ এই পাশ থেকে যখন হট ফ্লুইড যখন এই দিক থেকে প্রবেশ করতেছে, তখন এই পাশে আউটপুটটা হবে কি, ধীরে ধীরে কম টেম্পারেচার আউটপুট হবে, তাহলে কি ধীরে এই পাশের এসে টেম্পারেচার কী হবে, কমতে থাকবে। এটা হচ্ছে হলো হট ওয়াটার ইন, এটা হচ্ছে হলো হট ওয়াটার আউটপুট। এটা হচ্ছে হলো মূলত কাউন্টার হিট এক্সচেঞ্জার। তো আপনারা চাইলে এখানে আমাকে নক করতে পারবেন, কোনো সমস্যা নেই, যেহেতু এটা একটা ফ্রি কোর্স, এবং এখানে মেকানিক্যালের সকল টপিকই ফ্রিতেই আলোচনা করা হবে, কোনো সমস্যা নেই, ম্যাথ সলিউশন সহ আদার্স সব কিছু। তো যদি আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে আপনার বন্ধুবান্ধব সবাইকে লিঙ্কটা শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।